الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على
أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 जोरे जोरे अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সকলে একবার তালবিয়া পড়ে নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সকলে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের দিনে একটি মাস রোজা রেখে আমাদের সমস্ত রোজাদারদেরকে ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে তার প্রেমিক হিসাবে ঈদের নামাজে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে অনেক মানুষের আগেই আসবার মতো তৌফিক দান করেছেন এর জন্য আপনি খুশি না বেজার? পৃথিবীর কোনো রাজা বাদশাহ যদি বলতো আপনাদেরকে অমুক মাঠে পর্যাপ্ত পরিমাণ পুরস্কার দেওয়া হবে, আমার মন বলে, সরকার যদি বলে যে যত আগে আসবেন সে তত পুরস্কার আগে পাবেন, বেশি পাবেন, আমার মনে হয় পুরস্কারের আশায় লোকটা পাগল হয়ে ঘুম খাওয়া নাওয়া বাদ দিয়ে দিবে। ঠিক না বেঠিক? আমার রসুল বলেন যদি এটা দুনিয়ার প্রেসিডেন্টের কোয়ালিটি হয়, বিশ্ব সরকার আমার আল্লাহ উনি ঘোষণা করেছেন 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিনে যখন ঈদের নামাজ পড়তে যাবে শাওয়াল মাসের 1 তারিখ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই ঈদুল ফিতরের আগত মুসল্লিদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। শুধু মাফ করেই দিবে না, তাদের যে কত পরিমাণ পুরস্কার দিবেন এর সীমারেখা আল্লাহ নিজেই নির্ধারণ করেন নাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে যে কত পরিমাণ উপঢৌকন পুরস্কার দিবেন আল্লাহ পাকের কাছে এটা জমা আছে। আমার ভাইরা, তাহলে ঈদের দিন 30টা রোজা রাখছেন তো সবাই? সবাই রাখছেন? আমি যদি হাত উঠাইতে বলি, আমি বলবো না। কেন বলবো না জানেন? হয়তো শয়তানের চক্রান্তে আপনার 30টা রোজা পুরা হয় নাই। এটা নামাজ না, এটা রোজা। নামাজ পড়েন নাই এটা মেনে নিতে পারে, রোজা রাখেন নাই এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এমনকি ঘরের বউও মেনে নিতে রাজি না। স্বামী যদি রোজা না রাখে, বউ কয় তোরে আল্লাহ নেয় না কে? সব বেটারা রোজা রাখে আর তুই ছাগলের মতো খাস, বেটা তোরে আল্লাহ কিনলে গিয়ে আমার কপালে মিলাই দিছে। ঠিক না বে ঠিক? তো ঘরের বউ যদি আপনারে লাইক না করে, আমার মাবুদ আপনারে কেমনে করবে? এই রোজাদার ভাইরা, রোজা এমন একটা জিনিস ছিল রে ভাই, চলে গেল রে দোস্ত। গতকালকেও এমন সময় আপনি রোজা মুখে ছিলেন, তাই না? আজকে এই টাইমে অনেক মানুষ ঘুমানো ছিলেন গতকালকা, সেই রেখে আজকে এই টাইমে আসছেন পুরস্কার নেয়ার জন্য। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার দিকে লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোরে আমি আল্লাহ অনেক শখ করে বানাইছি। আমি আল্লাহ তোরে অনেক সম্মানিত করে বানাইছি বান্দা। শুধু আমি তোরে বানাইয়াই ছেড়ে দেই নাই। পৃথিবীতে যত দামি ইবাদত আছে তোর জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি হালাল করে দিয়েছি। দুনিয়ার যত পচা গান্ডা খারাপ জিনিস আছে যেগুলা খাইলে শরীরের ক্ষতি হবে, ওইগুলো আমি তোর জন্য জায়েজ করি নাই। যেই জিনিসটা খাইলে তোর শরীরের শক্তি সঞ্চয় হবে, তোর শরীরের মধ্যে আমি মাবুদের কুদরতি শক্তিতে ভিটামিন অর্জিত হবে, ওই খাবারগুলো আমি তোর জন্য দামি করছি একমাত্র রোজা নামাজের ওসিলায় রে বান্দা। এ আমার রোজাদার ভাইরা, কথাগুলো দিলের কানে শুনবেন। আজকে সকালবেলা যখন আল্লাহর এক বান্দা আমার জন্য খাবার হাদিয়া নিয়ে আসছে, খাবারগুলা যখন খাইতেছিলাম দিলের মধ্যে বারবার আঘাত করতেছিল। 30টা দিন এই টাইমে ঘুমাইতাম, আজকে সেই টাইমে খাবার খাইলাম। মাবুদ রে, আগামী বছর যদি এই টাইমে বেঁচে থাকে তাহলে সেন আবার খামু। যদি এটাই জীবনের শেষ ঈদুল ফিতর ও কবরে চলে যাব, আর কোনোদিন বন্ধু বান্ধবের সাথে দেখা হইব না। শুধু আমার স্মৃতিটুকু দুনিয়ায় পড়ে থাকবে। এমন একদিন আসবে দুনিয়ার সবাই আমার কথা ভুলে যাবে, একমাত্র মনে রাখবে আমার আল্লাহ। কে রাখবে? কে কে জোরে বলেন, কে রাখবে? দুনিয়াতে দোস্ত কিছু কিছু মানুষের আবির্ভাব হয়েছিল, দুনিয়ার সব কিছু ভোলা গেলেও তাদেরকে ভোলা যাবে না। যেমনি করে বাজান দুনিয়ায় যত নবী আসছে তাদেরকে কোনোদিন ভোলা যাবে না। এই জন্য ইমানের 7টা শাখার মধ্যে আমার আল্লাহ নবীদের প্রতি ইমান আনা ফরজ করে দিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ 7টা ইমানের শাখার মধ্যে রসুলদের পরে নবীদের পরে ইমান আনা ফরজ করে দিয়েছে। কারণ কি জানো? কিয়ামত পর্যন্ত যেন আমার নবীদেরকে কেউ ভুলে না যায়। দুনিয়ায় এমন কিছু দামি দামি মানুষ আসছিলেন যাদের কথা কোনোদিন ভুলে গেলে ইমানদারি থাকবে না, তারা হলো নবীরা। দুনিয়ায় এমন এমন কিছু মানুষ স্পেশালিস্ট আল্লাহ পাঠাইছিলেন যারা হলো আউলিয়া একরাম।
যারা হলেন সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন আমার একটা সাহাবী হলো আকাশের তারকার চাইতে দামি। কে বলেছে? নবী মুহাম্মদুর। এ ভাইরা, 30 দিন রোজা রাখার পরে আমার নবী এমনি করে ঈদের নামাজ পড়ার জন্য খুতবা দিতে উঠতেন। আমার কথার সাথে নবীর কথাগুলো এখন মিলাইবেন। নবী আমার খুতবার প্রথম ধাপে উঠেই চোখের পানি দিয়ে বুক ভাসাইতেন। সাহাবীরা রে, গতকাল কেমন সময় আপনারা রোজা ছিলেন, আজকে আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে খুশির একটা নামাজ পড়াইতে উঠছি। এই নামাজটা রোজাদারের জন্য একমাত্র ওয়াজিব। যেই ব্যক্তি 30টা রোজা পুরা করে নাই, এই নামাজটা তার জন্য না। ঠিক না? ঠিক যারা বলেন, আজকাল সমাজে সুদখোর, ঘুষখোর, হারামখোর, রোজা নাই, নামাজ নাই, ঈদের ফিতরের দিনে আগে আগে যায় নামাজটা দিয়ে সামনের কাতারে বসে। ঠিক না? ঠিক। এগুলাকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। শরিয়াত বলে ঈদুল ফিতর তার জন্য যে 30টা রোজা রেখে আমার মাবুদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। আর যারা 30টা রোজা কমপ্লিট করে নাই, তার জন্য এই মাঠটা শোভনীয় নয়। এই মাঠটা তার জন্য নয়, এটা পুরস্কার বিতরণের মাঠ। এই মাঠে শুধু তারাই অধিকার পাবে যারা 30টা রোজা রেখে কলিজাটাকে আঙ্গার করে ফেলেছে। 17টা ঘন্টা রোজা রাখছি, আপনারাও রেখেছেন। এবার আপনাদের জানা হয়ে গেছে রোজার দ্বারা মানুষের জীবনের কত বড় উপকার হয়। 1 নাম্বার উপকার হয়, মানুষের ভিতরের যে সবচেয়ে গুনাহ করার যে শক্তিটা, এটা দুর্বল হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই বছর রোজার দ্বারা সেটা অনুধাবন হয়েছে। এবছর রোজার দ্বারা এটা আমরা বুঝতে পেরেছি, যাদের কমন সেন্স আছে তারা বুঝতে পেরেছে যে এই বছর রোজার দ্বারা মানুষের রিপু, সেক্স কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোল হয় কিনা। রোজা এমন একটা কন্ট্রোলিং পাওয়ার, যেই পাওয়ারটায় মানুষের জীবনের গুনার যেই মূল কেন্দ্রবিন্দু, এটাকে দুর্বল করে দেয়। ঠিক না বে ঠিক? এই জন্যই তো রসুল বলেছেন, যদি তোমাদের বিবাহ করার টাকা পয়সা না থাকে, বেশি বেশি রোজা রাখো। রসুলের কথা, ফাসুমু, যদি তোমাদের বিবাহ করার অ্যাবিলিটি না থাকে, টাকা পয়সা নাই, তখন তুমি বেশি করে রোজা রাখো, তোমার বিয়ে করতে হবে না। এ ভাইরা কেন বলেছে? আমার আল্লাহ বলেন, রোজা যখন বেশি বেশি রাখবা, আল্লাহর সাথে তোমার স্পেশালিস্ট একটা বন্ধুত্ব স্থাপন হবে। দুনিয়ায় যত নবী আসছিলেন, বন্ধু একজন নবীর নাম নিব, নাম ছিল ইদ্রিস নবী। কি নাম? ইদ্রিস নবী সারা জীবন বন্ধু, সারাটা জীবন রোজা রাখতেন। সারা জীবন রোজা রাখছে। বালে ঘর পরের থেকে ইদ্রিস নবী কোনোদিন রোজা ছাড়ে নাই। মারহাবা কোন? কেন ছাড়ে নাই? ইদ্রিস নবীকে তার উম্মাতরা জিজ্ঞাসা করলেন, ওই নবী ইদ্রিস, রোজার মধ্যে তুমি কি পাইছো? নবুয়ত প্রাপ্তির আগের থেকেই তুমি রোজা রাখো। ইদ্রিস নবী বলছেন, আমার আগে যেই নবী আসছে তার কিতাবের মধ্যে আমি পাইছি, যখন আমাকে আল্লাহ নতুন শরীয়ত দেয় নাই, আমি আল্লাহর কাছ থেকে শুনছি যারা রোজা রাখবে তারা আল্লাহর স্পেশাল বন্ধু হয়ে যাবে। যে কোনো সরকারের স্পেশাল মানুষ কিন্তু সবাই হয় না। জোরে কর। প্রধানমন্ত্রীর পিএস কি সবাই রে বানায়? হ্যাঁ? যে কোনো কোম্পানির ডাইরেক্টরের পিএস কি সবাই রে বানায়? এ ভাইরা ভালো করে বুঝেন, আমার আল্লাহ বলেন, আমার বন্ধু তাদেরকেই বানাবো যারা রোজা বেশি বেশি রাখবো। কারণ আমি আল্লাহ বলছি, আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই পুরস্কার একমাত্র আমি মাহমুদ নিজাতে তারে দান করবা। আল্লাহু আকবার জোরে বলেন। কিরে, আপনাকে চোখে ঘুম নাকি? 1 মাস অভ্যাস খারাপ করে এলাইছেন, বুঝতে পারছি। সেরি খাই এই যে ঘুম দিতেন 10টা পর্যন্ত, কারো কারো চোখে চোখে দেখা যায় বিলাই চোখের মতো ছোট ছোট হয়েছে।
টাই নাও মেলতে পারতাছে না, এমন এমন করতেছে। আজ থেকে অভ্যাস পরিবর্তন করেন, আজ থেকে আর আপনার সেইরি গাইয়ে ঘুমান লাগবো না। এই জন্য আজ থেকে সিস্টেম করেন, আজ থেকে সিস্টেম করেন। আর সকালবেলা ঘুমের টাইম নেই, ঘুমাবো একমাত্র রাত্রে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। রোজার দ্বারা কার সাথে বন্ধুত্ব স্থাপন হয়? আরো জোরে কন, আরো জোরে কন। কার সাথে? ওই আল্লাহ আছে না? না আল্লাহ দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আমি গেছি আল্লাহর এক বান্দার টেইলার্সে একটা জামা, এই আলখেল্লাটা কাটার জন্য। তো আমার একজন বলতেছে, ওই টেইলার্সের মালিক, যে হুজুর আমি কোরিয়া ছিলাম, কোরিয়া আমার মালিককে জিজ্ঞেস করে, আমার মালিক জিজ্ঞেস করে তোর এই যে না খাইয়া থাকস কে, এটা কি? তো আমি বললাম আমাদের এটাকে বলা হয় রোজা। কই এই সমস্ত ফালতা কাজ করে লাভ আছে? কিল্লিকে শরীরে বডিরে কষ্ট দেশ রোজা রেখা, এইটা আবার কি? এটা কার জন্য রাখোস? কয় আল্লাহর জন্য। কয় আল্লাহ আবার কি? আল্লাহ কে? আল্লাহ বলতে কোনো শব্দ নাই। নজরুল্লাহ আসতে কইলেন, আল্লাহ আছে না নাই? আরো জোরে, আরো আসতে। আরে 1 মাস রোজা রাখছেন মেয়ে, ব্যাটারি তো পুরো ফুল চার্জ, 24 ভোল্টের ব্যাটারি পুরা চার্জ দিয়ে ফেলাইছি, 30 ভোল্ট বানায় ফেলাইছি। আলহামদুলিল্লাহ কন। মুসলমানে 1 মাসের রোজা দিয়া পুরা বছর ব্যাটারি চার্জ দিয়ে চলবো। কারণ আমার রসুল বলেছেন যারা 1 মাস রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরা বছর রোজা রাখার সব দান করবে। এই মাসে 6টা রোজা আছে, এই 6টা রোজা যে ব্যক্তি রাখবে শাওয়ালের, আল্লাহ তাকে পুরা বছরের রোজা, পুরা বছরের নামাজের সব দান করবে। এই 6টা রোজা কালকের পরের দিন, আজকের পরের দিনতে রাখতে পারবেন। এ ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে যে এক খোদা বলে বিশ্বাস করবে সে হলো আল্লাহর বন্ধু। আমানতু বিল্লাহ, আমি এক খোদার পরে ঈমান আনলাম। এ কথা কে বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আমি আল্লাহ এক। ওয়াল্লাহুস সামাদ, আমার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, আমার থেকে কেউ জন্ম হয় নাই। এ কথা কে বলেছে? ওই টেইলার্সের মালিক বলতেছে এইগুলা বললাম যখন, কয় তোর সাথে পারবো না, তোর আল্লাহ লইয়ে থাক। নাউজুবিল্লাহ কোন। এখন এরকম বান্দর জমিনে আছে না নাই? কালমাস, লেলিন, এই নাস্তিকগুলার অনুসারী এখনো জমিনে আছে না নাই? লেলিন কালমার্সের থিওরি ছিল মানুষ বান্দর থেকে উৎপত্তি, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, গড বলতে কোনো শব্দ নাই। এরকম নাস্তিক এখনো পৃথিবীতে আছে। শুধু আমি আপনাদেরকে বলতে চাই, রোজার দ্বারা একমাত্র খুশি হবেন একমাত্র আল্লাহ। কে খুশি হবেন? ওই আল্লাহ আছে না? দুর্বল হয়ে গেছে? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না, আমি একটা সেকেন্ডের মতো ঝিমটি মারি না। তোমরা একদিন না ঘুমাইলে পরের দিন ঘুমের ঝিমটি আসে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি জীবনে কোনোদিন ঘুমাই না, এই জন্য আমার ভিতরে কোনো ক্লান্তিও নাই। এ কথা কে বলেছে? ভাইরা, ইদ্রিস নবী সারা জীবন রোজা রাখতেন। ইদ্রিস নবীর রোজাটার কোয়ালিটি ছিল, উনি জান্নাত থেকে সেহরি আসতো, জান্নাত থেকে ইফতার আসতো। আল্লাহ পাক ইদ্রিস নবীকে রোজা রাখতে রাখতে এমন একটা বন্ধুত্ব হয়ে গেল, আল্লাহর সদর দপ্তর থেকে জান্নাতের খাবার আসতো। ইদ্রিস নবী একদিন ইফতারি খাবে, 1 ঘন্টা টাইম আছে, আসরের পরে বসে আছে, হঠাৎ করে আজরাইল নবী হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে নবীর কাছে এসে বলে, আসসালামু আলাইক ইয়া নবী ইদ্রিস, ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা, আল্লাহ আপনাকে অবশ্যই আজ থেকে একটা সত্য নবী হিসাবে লকব দিয়েছে, ঘোষণা দিয়েছে। আপনার ডিমান্ড বেড়ে গেছে, ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা। ও নবী, ইদ্রিস নবীর কথা আমি আপনার কোরআনে বলেছি। আমি আজরাইলকে পাঠাই দিলাম ইদ্রিস নবীর কাছে, যাও আমার ইদ্রিস নবীর সাথে কিছু কথোপকথন করে আসো। যখন জিজ্ঞাসা করলেন আপনি কে,
ইদ্রিস নবীর প্রশ্নের উত্তরে আজরাইল বললেন, আমার নাম শুনলে আপনি ভয় পাবেন, কারণ পৃথিবীতে কেউ আমার নামটা রাখে না, ডরে। বলে এমন কি নাম যে নাম শুনলে মানুষ ভয় পাবে? কয় আমার নাম আজরাইল। বলার সাথে সাথে ইদ্রিস নবীর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চোখ তুলে তালায় বলে, আজরাইল রে, আমার জিন্দিগির পাতা কি শেষ হয়ে গেছে? আমার আবে হায়াতের গাছের পাতাটা কি ঝরে গেছে? কারণ ওই পাতাটা না ঝরা পর্যন্ত আজরাইল কারোর সাথে দেখা দেয় না। আজরাইল আলাইহিস সালাম বললেন, না গো নবী, আপনার অনেক দিন এখনো বাকি আছে। সুবহানাল্লাহ কোন? কারণ ওই হায়াতের পাতাটা এখনো আমার সামনে আসে নাই, কবে আসবে তাও আমি জানি না। ওই গাছের পাতা কোথায় আছে, কেমনে আছে, একমাত্র আল্লাহই ভালো জানে। যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায় তখন আমার হাতে আসে, আমি নাম ঠিকানাটা দিয়ে তার বাড়িতে যাই। পৃথিবীর সব মানুষের প্রত্যেকটা পাতায় পাতায় তার হায়াত, কয়দিন, কি, কখন মরবে, সব লেখা আছে। অতএব ইদ্রিস নবী, আপনার সেই পাতাটা আমার হাতে আসে নাই, তাহলে তুমি আমার কাছে আসছো। আমি আপনার মৃত্যু দিতে আসি নাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে আসছি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এমন কি কাজ করেছি যা আজরাইল আমার সাথে বন্ধুত্ব করবা? আজরাইল বললেন, গতকালকে আমার আল্লাহ আপনাকে একটা ডিক্লারেশন দিয়েছে, ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা। আমি আল্লাহর কাছে অবশ্যই প্রিয় নবীদের মধ্যে, প্রশংসিত নবীদের মধ্যে, সত্য নবীদের মধ্যে ইদ্রিস নবী একজন। কারণ তখন নবীদের সংখ্যা ছিল একমাত্র কম, মাত্র কয়েকজন নবী দুনিয়ার থেকে চলে গেছে, এরপরই ইদ্রিস নবী। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আমার যদি একটা শুভ সংবাদ দাও। কি? আজরাইল, আমি শুনছি তোমার মৃত্যুর দায়িত্ব তোমার হাতে। কয় হ্যাঁ, জীবনে মৃত্যুর কত যন্ত্রণা যদি আমার একটু অনুধাবন করাইতে পারো, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, বন্ধুত্ব করবেন, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়, আপনার যখন এই কাজটা আমি স্টার্ট দিব, আপনার বন্ধুত্বের কথা ভুলে যাবেন। বন্ধুর কাছ থেকে কেউ খারাপই আশা করে নাই, ভালোরই আশা করে। আমি বড় আশা করে আসছি, আপনার কষ্ট দিতে আসি নাই। ইদ্রিস নবী বললেন, এটা কষ্ট নয়, তুমি শুধু বলো মানুষকে কেমনে জানটা কবজ করো, কত কষ্ট হয়, এটা শুধু আমি জানবো। আমি সারা জীবন রোজার বিনিময়ে যা কিছু পাইছি, আমি তোমার জন্য দোয়া করব। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার বন্ধু সিদ্দিক নবী বলতেছে, হে বলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়, দেখবে মৃত্যু কি জিনিস। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, আজরাইলে জিজ্ঞেস কর সে কেমন মৃত্যু চায়। ইদ্রিস নবী বললেন, আমার একটা টেম্পোরারি মৃত্যু দিবা, কার্যকারী না, টেম্পোরারি। এখন মারবা, একটু পরে আবার দৌড়বা, আবার দিবা। আজরাইল আলাইহিস সালাম কয়, আমার জীবনে টেম্পোরারি মৃত্যু কেউ রে দেই নেই, তারে দৌড়ছি, হারে মারছি। এটা আবার কোন কোয়ালিটির মৃত্যু, আমি এটা পারুম না, আমি দৌড় মতো আপনার লয়ে যাবো। কয়, তুমি কইছো আমার হায়াত শেষ হয় না, তাহলে নিবা কেমনে? কয়, তাহলে আল্লাহর জিগাই লই। আল্লাহ তোমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে একটা শর্তে, টেম্পোরারি মৃত্যু যদি দেই। আল্লাহ বলেন, ঠিক আছে, দিয়ে দিলাম ইদ্রিসের টেম্পোরারি মৃত্যু। বন্ধু, কত সময় পরে তোমারে দিতে হবে জানটা ফেরত? কয়, 30 সেকেন্ড অথবা 1 মিনিট পরে। সুবহানাল্লাহ কোন? জানটা নিবা, 30 সেকেন্ড পরে আবার আমার কলবের মধ্যে ফিরাই দিবা। আমার খাসার পাখি উড়ে যাবে, 30 সেকেন্ড পরে আবার আমার খাসার পাখি জিন্দা হবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, তাহলে রেডি হন, মরার কোয়ালিটি যেটা আছে সেইভাবে হইয়া পড়েন। হইয়া পড়ছে। আজরাইল আলাইহিস সালাম এই ডাইন হাতটাকে নাকের উপরে রাইখা 30টা সেকেন্ড হাতের মধ্যে জানটা রাইখা আবার ফেরত দিচ্ছে। ভাইজান, যখন 30 সেকেন্ড পরে খাসার মধ্যে জানটা আবার পুনরায় গেছে, যাইবার সঙ্গে সঙ্গে আজরাইল দেখতেছে ইদ্রিস নবী বাজান একটা গলা কাটা মুরগি জবাই দিয়া জমিনে ছেড়ে দিলে মৃত্যুর আগে যেরকম ভাবে পাখাগুলা তারাপ তারাপ করে বাড়ি মারে, ইদ্রিস নবী বাজান এইভাবে তারাপ তারাপ করে জমিনের মধ্যে আছাড় খাইতেছে। আজরাইল ইদ্রিস নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, বন্ধু রে, জানটা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি এমন করতেছো কেন? আজরাইল রে, এত কষ্ট দিয়া জীবনে কোনো মানুষকে কোনোদিন মারছো? আজরাইল বলে, বন্ধু, আমি যখন তোমার সাথে বন্ধুত্ব করছি, একটা সত্য কথা বলি,
আমি এই পর্যন্ত হাজার 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 মানুষকে মারছি, আল্লাহর হুকুমে জান কবজ করেছি। এত আসান করে কোনো মানুষকে আমি মারি নাই। আদম নবী পর্যন্ত, নূহ নবী পর্যন্ত, আদম নবীর সন্তান শীষ নবী পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় 40 দিন পর্যন্ত কাতরাইছে। কিন্তু আমি তোমারে মাত্র 30 সেকেন্ড জানটা নিছি। 30 সেকেন্ডে একটা মানুষকে মারতে আর কতটুকু টাইম লাগে? তোমার নাকের কাছে ধরছি, দুধ খাওয়ানো বাচ্চার মতো শোয়াই আবার ফেরত দিয়ে দিছি। ইদ্রিস নবী কান দেয়ার গয়া যাইল রে। একটা ছাগলকে যদি জবাই না দিয়া তার চামড়াগুলা সেলাই করে ফেলে, যতগুলা কষ্ট না হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট পাইছি আমি ইদ্রিস। আমার পুরা বডির মাংসগুলা হাড্ডির থেকে খুলে গেছে। আল্লাহু আকবার বলা। তুমি তো জীবনে মরো নাই, তুমি মৃত্যুর স্বাদ কি বুঝবা? আজরাইল, তুমি একদিন মৃত্যুর স্বাদ বুঝবা যেদিন তুমিও মরবা গো। ও মসজিদের মুসল্লি ভাইরা, মৃত্যুর স্বাদ কি জিনিস আমি আপনাদের বুঝাইতে পারবো না, কারণ আপনিও তো মরেন নাই, আমিও তো মরি নাই। কিন্তু ইদ্রিস নবীর কাছ থেকে মৃত্যুর স্বাদ নিয়ে নেন। আমার নবী নিজে বলেছে, আয়েশা রে, ইয়া সাকরাতুল মাউত, ইয়া সাকরাতুল মাউত, ইয়া আয়েশা তা সাকরাতুল মাউত, ইয়া আয়েশা তা সাকরাতুল মাউত। আয়েশা রে, ঠান্ডা পানি দাও, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না। বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেন, মা আয়েশা বলেন, মৃত্যুর আগে আমার নবী একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। তখনও মৃত্যুর কাফন নবী শুরু হয় নাই। ও আমার রোজাদার ভাইরা, যারা 30টা রোজা রাখছেন, আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদের মৃত্যু আসান করে দিব। আমি তোমাদেরকে পুরা বছরের রিজিকের ব্যবস্থা করব। ঈদের মাঠে তুমি যা চাইবা তাই পাবা। আল্লাহু আকবার বলেন। ঈদের মাঠে আল্লাহ এমন কিছু নাই যে আল্লাহ আজকে দিবেন না। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবেন। আমার নবী ঈদের খুতবা দেওয়ার জন্য জীবনের প্রথম ঈদের খুতবা, মারহাবা কোন। এর আগে কোনোদিন ঈদের নামাজ কি, ঈদের নামাজ কোন কোয়ালিটিতে পড়তে হয় 6 তাকবীরে, এটা নবী জানতেন না। ঈদের নামাজটাতে ওয়াজিব, এটাও নবী জানতেন না। যেই বছর রোজা নাযিল হয়েছে ওই বছরই ঈদুল ফিতর আর কোরবানির নামাজ আমার আল্লাহ ওয়াজিব করেছে। নবী আমার জীবনের প্রথম খুতবা দেওয়ার জন্য স্টেজে উঠছে, দিলটাকে নরম করে দিয়েন। হুজুরের ঘরে মার্কেটিং হয়ে গেছে, কারণ যে বছর প্রথম রোজা নাযিল হয় ওই বছর আমার নবীর পকেটে অনেক টাকা। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি, ওই বছর বদরের যুদ্ধের গনিমতের মাল, অনেক মাল পাইছে মুসলমান। কারণ যেই বছর রোজার আয়াত নাযিল হয়েছে ওই বছরই সর্ববৃহত্তম যুদ্ধ, যেটা মুসলমানদের কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য, সারা পৃথিবী থেকে ইহুদি মুক্ত করার জন্য ইসলামকে নবী নিজে কাফনের কাপড়কে মাথায় বেঁধে 155 কিলোমিটার পায়ে হেঁটে মুসলমানদের পক্ষে নবী যুদ্ধের পোশাক পরে, তরবারি ধরে, ঘোড়ার পরে সওয়ার হয়ে নবী বলেছিলেন, আমার জীবনের প্রথম রোজা রেখে আমি নবী দেখাই দিয়ে গেলাম, ইসলামকে দুনিয়ায় টিকাই রাখার জন্য না খাইয়ে থেকে ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এটা নবী জীবনের প্রথম দেখাই দিয়ে গেলেন। বদরের যুদ্ধে মুসলমানের পর্যাপ্ত পরিমাণ হিসাব সারা গরিবাদের মাল মুসলমানের হাতে আসলেন। কারণ এই যুদ্ধে কাফেররা এত পরিমাণ মাল সামানা নিয়ে আসছিল, কারণ এই যুদ্ধের সেনাপ্রধান ছিল আবু জেহেল, উতবা, সায়বা, এরকম বড় বড় বীর যোদ্ধারা ছিল। এই যুদ্ধের অর্থ সঞ্চয় তারা করেছিল। তারা অর্থ দিয়েছিল হাজার হাজার টাকা, হাজার হাজার দিনার। আর মনে করবেন ওই জামানার 1000 টাকা এই জামানার 100 কোটি টাকা।
হাজার হাজার টাকা একটা ইহুদি দিয়েছিল এই যুদ্ধের জন্য। যখন মুসলমান জয়লাভ করলো, এই টাকাগুলো বস্তা ভরে মুসলমানরা নিয়ে আসলো। আরো জোরে কর, আরো জোরে কর। মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে কোনো অভাব নাই। নবী ওই যে পইকা চিনেন আপনারা, চিনেন কিনা জানি না, পইকা চিনেন? আরে ধান মাপে আসলো না আগে, এই বেত দিয়ে বানাইতো, কি বলে আপনার দেশে, কোন দেশে কেউ? হ্যাঁ, পুরা সুন্নিয়া, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে পইকা, পইকা, পকিয়া, দামা, যেটা বলেন আপনারা। দামা তো মেয়ে বড়, ওই যে এরকম দামা মার্কা পালার মতো। আগে দেখতেন দাড়িপালা ছিল না, বেতের বেত দিয়ে বানাইতো, মাছ আসির এই পইকা মাইপা মাইপা ধান মাপতো, মনে আছে? মুসলমানদের এরকম পইকা ছিল বেতের বানানো, যেইটা দিয়ে টাকাগুলারে পইকা মাইপা মাইপা সাহাবীদেরকে দেওয়া হয়েছিল। আরো জোরে কোন সাহাবা একরাম টাকা পয়সা নিয়ে সবার ঘরে কি আনন্দ। জীবনের প্রথম ঈদ, জীবনের সর্বোচ্চ মার্কেটিং হলো ওই বছর। এরকম মার্কেট সাহাবা একরামের নবীর জিন্দিগিতে আর কোনোদিন করতে পারে নাই। সবার ঘরে ঘরে আনন্দ, সবার ঘরে ঘরে উল্লাস, সবার ঘরে ঘরে মানুষের একমাত্র শুধু একটাই, নবী মুহাম্মদের ধর্মই সত্য। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, যখন এরকম আনন্দ চলতেছে, হঠাৎ করে আমার নবী সমস্ত বিবিদেরকে মার্কেটিং করে দিলেন। তখন আমার নবীর মাত্র 3 জন বিবি ছিল। কয়জন? জোরে কোন, আরো জোরে। আর এক রাওয়ায়াত আছে মা সাউদা সহ তখন 4 জন বিবি ছিলেন। 4 জন বিবি ঘরের মসজিদ নববীর ডাইন পাশে। নবী আমার ঘরের থেকে খুতবা দেওয়ার জন্য এরকম একটা আলখেল্লা ব্যবহার করতেন। এ ভাইরা, নবী পাঞ্জাবির উপরে জুমার দিন খুতবা দেওয়ার জন্য একটা স্পেশাল এরকম আলখেল্লা ব্যবহার করতেন। 5 ওয়াক্ত নামাজের জন্য নবীর একটা আলাদা আলখেল্লা ছিল, হাবা গাবা ছিল। জুমার নামাজের জন্য আলাদা, ঈদের খুতবা দেওয়ার জন্য নবীর ওই একটাই ব্যবহার করতেন। নবী আমার আলখেল্লাটা গায়ে দিয়ে, পাগড়িটা মাথায় দিয়ে, লাঠিটা হাতে নিয়ে নবী আমার মসজিদে নববীতে ঢুকলেন। পুরা মসজিদে নববী বাজান আনন্দ আর আনন্দ। আমার আল্লাহ নতুন একটা শরিয়াত আমাদেরকে দিলেন। আহারে এই শরিয়াতটা যে কত মজা! কারণ হিজরাতের 1 বছর পরেই রোজার আয়াত নাযিল হয়। এর আগে তো রোজা এমনভাবে 1 মাস রাখতে হয়, সাহাবীরা বুঝতেন না। 1 মাস রোজা রাখার পরে তাদের সাহাবীদের পুরা ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেছে। এতই ভালো লাগতেছে, সাহাবা একরাম বলে, হুজুর রোজা যদি 6 মাস হইতো তাতেও আমরা খুশি হইতাম। আরো জোরে কোন। যখন নবী শুনলেন 6 মাস রোজা হইল আমার উম্মত খুশি হইতো, আমার নবীর খুশির আনন্দের পানি চোখে চলে আসলো। মাবুদ রে, মুসা নবীর উম্মতরে রোজা দিছিলাম মাত্র 8টা। তারা তার নবীরে বলছিল, পারলে তুমি আর তোমার আল্লাহ রাখো গা। ইব্রাহিম নবীরে রোজা দিছিলেন 13টা। তার উম্মতরা বলছিল, ইব্রাহিম রে তুমি আর তোমার আল্লাহ রোজা রাখো গা। জাকারিয়া নবীরে রোজা দেওয়া হয়েছিল বাজান 10 থেকে 11টা। তার উম্মাদগুলাই 10টা রোজা রাখতে সাহস পায় নাই। আর আপনার উম্মাদগুলা 30টা রোজা রাখার পরও জীবনের প্রথম বলে 6 মাস রোজা হইলেও খুশি ছিলাম। ও নবী, আমি আপনার উম্মাদকে আজকে ঈদের মাঠে ঘোষণা দিলাম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমি আল্লাহ তাদের পিছনের সামনের মরার আগ পর্যন্ত যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। বাইরা, নবী যখন এই কথা আল্লাহর মুখে শুনলেন, আমার নবী খুতবায় বসে বাজান চোখের পানি ফেলে কান্দে। খুতবার মধ্যে বদরে যারা শহীদ হয়েছে 14 জন, তাদের কথা মনে করে করে নবী কান্দাছে। আমি গুনাহগার, যখন এই বছর হজে যাইয়া বদরে গেছিলাম, যেই 14 জন সাহাবী বাজান রোজার মাসে শহীদ হয়েছিল, তাদের নাম এখনো মাকবারে শহীদাইন বদরের প্রান্তরে বড় নেম প্লেটের মধ্যে সৌদি গভর্নমেন্ট লিখে দিয়েছে। আমি গুনাহগার, তাদের নামগুলা পড়ছি আর কাঁদছি।
আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ বদরতে হাজিদের আসার পারমিশন নাই। হয়তো বদরে আমার ভক্ত আসি বিদায় ওরা আমার অনেক পাহারা দিয়ে নিয়ে আসছে। ও মাবুদ, এই বদরের মধ্যে জান্নাতের ঘেরান, কারণ পৃথিবীতে আল্লাহ নবী মুহাম্মাদের জন্য প্রথম 5000 ফেরেশতা ওই মাঠে পাঠাইছিল। পৃথিবীতে প্রথম বাজান ফেরেশতা নামছিল যুদ্ধের জন্য, সেটা হলো বদরের মাঠ। ওইখানে যা গেলে বাজান ওইখানের আবহাওয়াটাই আলাদা, মনে হয় ওইখানে বুঝি এখনো জান্নাতি পরিবেশ গো ভাইজান। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে বদরের মাঠটা, যেইখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল প্রথম 1000 ফেরেশতা নিয়ে নামছিল, এই জায়গাটা এখনো মনে হয় জান্নাতি পরিবেশ। এ ভাইরা, আমি আপনাদের সকলের কাছে দাবি রাইখা যাই, বদরি যুদ্ধের সাহাবীদের এক একজনের নাম ধরে ধরে আমার নবী দোয়া করতেছে, আল্লাহ যারা আমার সাথে 313 জন গেছিল তাদের মধ্যে 14 জন রয়ে গেছে, তুমি তাদেরকে মাফ করে দিও। জীবনের প্রথম ঈদ তারা খাইতে পারলো না, তুমি কিন্তু তাদেরকে খাওয়াইও। ইসলামের জন্যই তো তারা জীবনের কোনো ঈদ খাইতে পারলো না। রোজা এই বছরই নাজেল হইলে এই বছরই তারা শহীদ হয়ে গেল ইসলামের জন্য। নবী যখন এক একটা সাহাবীদের নাম ধরে দোয়া করতেছে, নবী আমার নামাজ শেষ করলেন 6 তাকবীরে, 2 রাকাত নামাজ শেষ করে লম্বা চওড়া মোনাজাত দিবে, লম্বা চওড়া মোনাজাত দিয়ে এইভাবে নবীর চোখের পানিতে দাড়ি ভিজে যাইতেছে। নামাজ শেষ হয়ে গেল, নবী ঘরের দিকে যাবে। ইন দি মিন টাইমে আমার নবী কানে শুনতে পাইলেন আর এক রাওয়ায়াতে আসছে নবী খুতবা সবে মাত্র কমপ্লিট করবে, খুতবা দেওয়ার জন্য নবী দাঁড়াবে। এই মুহূর্তে আবু বকর নবীর কানে কানে বলে, হুজুর গো, খুতবা দেওয়ার আগে আপনার একটা কথা বলতাম, আপনি শুনবেন নি? কি কথা আবু বকর? জীবনের প্রথম খুতবা দিবেন, একটু দেরি করলে অসুবিধা নাই গো নবী। বলো কি কথা? হুজুর, মাত্র 7 বছরের একটা বাচ্চা মসজিদে নববীর বাবু সালাম, যেটা হলো মসজিদ নববীর জীবনের প্রথম দরজা, যেই দরজা দিয়া বাজান আমার নবী উঠল আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঢুকছিলেন, যেই দরজা দিয়া জিবরাইল নবীর কাছে প্রথম নবীরে মসজিদে নববী বানাবার অর্ডার দিয়েছিলেন, এই দরজাটার নাম হলো বাবুস সালাম। উলামা একরামের সাথে হজে গেলে দেখতে পারবেন। এ বাইরে এই দরজা দিয়া সাধারণ হাজিদের পারমিশন যাওয়া খুব কষ্ট। ও বাইরে, আমি গুনাহগার যতবার রিয়াজুল জান্নায় ঢুকছি, জান্নাতুল রিয়াজুল জান্নার মধ্যে ঢুকছি, আমি এই দরজা দিয়েই ঢোকার চেষ্টা করছি, আল্লাহ কবুল করেছে। ও বাইরে, আমার দিকে তাকান, এই দরজাটা 24 ঘন্টায় অধিকাংশ সময় বন্ধ থাকে, কারণ এই দরজা দিয়ে আমার নবী প্রথম মসজিদে নববীতে ঢুকছিলেন। ভাইরা দিলের কানে শুনবেন, ওই দরজার কাছে 7 বছরের একটা বাচ্চা গুনগুন করে কান্দে আর কয়, আবু বকর, তুমি তো আমার বাবাকে মাইপা ফিতা দিয়া মাপিয়া আমার বাবাকে যুদ্ধে নিছিলা, তুমি তোমার নবীর একটু ডেকে নিয়ে আসো, আমি জিজ্ঞেস করব মদিনার সব ছেলেরা বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে আসলো, আমার বাবা কই গো? নবী আমার নিজে বড় বড় লেকচার দিয়ে ওয়াজ করে, এতিম যারা দুঃখে পেট ভরা, এতিম যারা দুঃখে পেট ভরা, এই জমিনের মাঝে এতিমের দুঃখ দিলে আল্লাহ বেজার হয়, এতিমের মনে শান্তি দিলে আল্লাহ খুশি হয়।
ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন, নবী গো, আমি আপনার এতিম অবস্থায় ছাড়ি নাই। এতিমরা যদি আপনার কাছে কোনোদিন কিছু চায়, আপনি তাদেরকে কোনোদিন খালি হাতে ফিরাবেন না। তুমি নবী মুহাম্মদের ডাক দাও। কোরআনে আল্লাহ মক্কায় বললো, এতিমরা চাইলে এতিমরে খালি হাতে ফিরাইতে না করছে গো। আমি কি অন্যায় করছি? এই 7 বছর বয়সে কেন আমার বাবা বলে ডাকতে পারি না? আবু বকর যখন এই কথাটা নবীর গানে গানে বললেন, নবী আমার বলে দিলেন, বেলাল রে, এলান করে দে, নামাজ আর 1 ঘন্টা পরে হবে। সাহাবীরা মসজিদের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন। নবী নিজে বলছে 1 ঘন্টা পরে হইব। নবী আমার বাবু সালামের কাছে যাইয়া আস্তে করে ছোট বাচ্চাটারে, 7 বছরের বাচ্চাকে ধরিয়া উবাদারে, আবু উবাদারে ধরিয়া নবী বুকের সাথে লাগায় বলে, আবু উবাদারে বল, আমি তোর নবী। আবু উবাদা বলে, আমি তখনই তোমারে মোহাব্বত করব, আমার বাবারে তুমি ফিরাইয়া দিবা। আমার চাচতো ভাই সাদ বাবার কোলে ওইটা ঈদের নামাজ পড়তে আসলো। সাদের বাবা বদরের যুদ্ধে টাকা পাইয়া মার্কেটিং করে দিল। আমার বাবা নাই, আমার কেউ মার্কেট করে দেয় নাই। তুমি বলে এতিম তলে এতিম রে ঘরে রাইকে কেমনে তুমি ঈদের নামাজ পড়তে আসলাম? ও ভাইজান, সাহাবীর নাম ছিল আবু উবাদা। নবীর বুকের মধ্যে যখন বারবার কপাল দিয়ে গুতা মারতেছে, বলো কেন আমার বাবাকে বদরে রাইকে আসলাম? আমার নবী উবাদার কপালের চুমা দিয়া বলে, উবাদারে কান্দিস না, তোর বাবার চাইতে একটা ভালো বাবা এখন তোরে দান করবাই। আল্লাহ উবাদা বলে, আমার বাবার চাইতে ভালো বাবা দুনিয়ায় কে আছে? নবী আমার বললেন, উবাদা রে, আমি মুহাম্মদ আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। তুই আমার সন্তান রে উবাদা, বল এখন তোর মনে কোনো দুঃখ আছে? উবাদা চোখের পানিগুলো মুইজা দিয়া মুচকি মুচকি হেসে দিয়া বলে, নবী গো, আমি আজ থেকে খুতবায় দাঁড়ায় বলবো, নবী মুহাম্মদ আমার বাবা। নবী বললেন, বেলাল বল, নামাজ 1 ঘন্টা পরে হবে। উবাদারে নিয়ে নবী মার্কেটে চলে গেলেন। উবাদারে নিয়ে মার্কেটে যাইয়া নবী নিজ হাতে মার্কেটে, আল্লাহু আকবার বলো, মার্কেটিং করে দিয়া নবী বললেন, উবাদা ওই স্যান্ডেলটা তোর পছন্দ হয়? উবাদা বলে, হ্যাঁ। উবাদা তোর ওই পাঞ্জামিটা পছন্দ হয়? হ্যাঁ। ওইখান থেকে পাঞ্জামি জামা পড়াইয়া রুমালটা মাথায় দিয়ে নবী কোলে করে মসজিদে ঢুকলেন। সাহাবীদেরকে ঘোষণা করলেন, সাহাবীরা রে, এই ঈদটা কেন ঈদুল ফিতরের নাম রাখছে আমার আল্লাহ জানুনি? এইরকম এতিমদের মুখে তোমরা হাসি ফুটাইবা। ও আমার রোজাদার ভাইরা, আজকে ঈদের দিন আমি ইয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি যার জীবনে মা নাই গো, আর জীবনের কোনো মূল্য নাই রে ভাই। এই কথাটা আমার নয়, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মাদের। যাদের জীবনে মা বাবা নাই, ওদের কোনোদিন ঈদের আনন্দ আসতে পারে না। তুমি আর আমি আজকে ঈদের নামাজ পড়তে আসছি ভাইরা। এমন একদিন তুমি আর আমি ছিলাম,
যারা বাবা হারাইছেন বাবার হাতে হাত দিয়ে পাঞ্জাবিটা পরতেন, বাবা তোমার মাথায় টুপিটা মাথায় দিয়ে দিত, মা তোমার আমার গোসল দিয়ে দিত। বাবার হাত ধরে কথা বলতে বলতে ঈদের মাঠে আসতাম। আজকে যাদের বাবা নাই গো, তুমি বৃদ্ধ হয়ে যাইতে পারো দোস্ত, কিন্তু বাবার আদর সোহাগের কথা কোনোদিন ভোলা যায় না। তুমি আর আমি আজকে বাবা হইছি, তুমি আর আমি আজকে বাবা হইছি, তুমি আর আমি আজকে মা হইছি। অনেক মায়েরা হয়তো বাসায় বসে শুনতেছে আর ভাবতেছে হুজুর ঠিকই বলেছে, আমার মা বোনেরা মা হয়েছে, তুমি আর আমি বাবা হয়েছি। মনে করে দেখো তো, যতই বয়স হোক না কেন বাবা মায়ের আদর কোনোদিন ভোলা যায় না। কথা ঠিক না বেঠিক? এ দোস্ত, দুনিয়ায় সবচাইতে দরদুনি মা। আজকে যাদের কবরে চলে গেছি, তুমি তো খুশির আনন্দে একটু পরে মাইতে উঠবা, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করবা। তোমার মা দুঃখিনীর কবর অবস্থা কি একবার ভাইবে দেখছো? গতকালকে আসরের পরের থেকে জাহান্নামের দরজাগুলো খোলা হয়েছে। 11টা মাস জাহান্নামের দরজা খোলা থাকবে। আমি তোমাদের সকলের কাছে দাবি রাখি, এই খুশির আনন্দের দিনে বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করব। আমার আল্লাহ যখন দেখবে আনন্দের মাঝে বান্দা কান্দে গো, তোমার জীবনে একটা স্মৃতি সামনে আনো, তোমার জীবনের একটা হিটকে কলিজার মধ্যে মারো। আর ঈদের দিন মার হাতে সেমাই খায়া মসজিদে যাইতাম। আজকে আমার মা কবরে কেমনে পড়ে আছে জানি না। শুধু এই স্মৃতিটা সামনে এনে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তোমরা যদি এইভাবে দোয়া করতে পারো, মাবুদ রে, দুনিয়ার কত মা এখনো সন্তানরে কাবুর বানায় দেয়, সন্তানদের সীমাই পাক করে দেয়, খাবার পাকায় দেয়। আমার মাও তো একদিন পাকায়া দিত, আজকে আমার মা কবরে। আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। 30টা রোজা রাইখা তোমারে বলছি, তুমি আমার মাকে মাফ করে দিও, আমার বাবাকে মাফ করে দিও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গুনাহগার বললাম, এই আনন্দের দিনে তোমার চোখে পানি আসলে চোখের পানি পড়তে দেরি হবে। তোমার বাবার কবর আজাব মা বইতে দেরি। আমার নবী বলে, সাহাবীরা রে, সন্তান যখন কান্দে, এই কান্দনি চেহারাটা মা বাবার কবর ফেরেশতারা দেখায়। দেখ, তোর সন্তানের চোখের পানির খাতির আজকে মাফ করে দেওয়া হয়েছে। দুনিয়ার সব মানুষ নতুন কাপড় পরে হাসে, আর তোর বলা তোর অভাবটা বুঝতে পারে কান্দে। যা বান্দা, তোর চোখের পানির খাতিরে আমি মাবুদ তোর মাফ করে দিছি। এই জন্যই তো সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ একটা সন্তানদের দোয়া শিখাই দিছে, রব্বির হামহুমা। এই পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ভাই, খুব মোহাব্বতে কোরআনের এই আয়াতটা সবাই বড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি মওলা মাফ করে দাও মায়ের, তুমি মওলা মাফ করে দাও বাবাকে, আমরা সবাই
ঈদের দিনেতে আল্লাহু আকবার বলো আমরা মওলা কাঁদি দেখো খুশির দিনেতে তুমি যদি মাফ নাই করবা মায়ের তুমি যদি মাফ নাই করবা বাবা তাদের বান্ধব নাই গো মাওলা মাফ দিবে তাদের বান্ধব নাই গো মাওলা মাফ দিবে আল্লাহু আকবার জোরে বলো